তবে কি এবার ভেনিজুয়েলাতেও বাংলাদেশের মতো পরিস্থিতির সৃষ্টি হতে চলেছে? আমরা সবাই দেখেছি 2024 সালের আগস্ট মাসে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে সেই দেশেরই একজন নোবেলজয়ী মোহাম্মদ ইউনূসকে আমেরিকা থেকে নিয়ে এসে উপদেষ্টা কমিটির প্রধান হিসেবে বসানো হয়েছে। আর ঠিক একই রকম ঘটনা ঘটে গেল ভেনিজুয়েলাতে। গত 23 জানুয়ারি 2026 ভেনিজুয়েলার প্রেসিডেন্টের বাড়িতে আমেরিকার তরফ থেকে সেনা পাঠানো হয় এবং সেখানে মধ্যরাত্রে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে তুলে নিয়ে আসা হয়। গোটা পৃথিবী এই ঘটনা দেখলেও একটি গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত প্রেসিডেন্টের উপর এইরকম একটা বর্বর সুলভ আচরণ করার ফলেও গোটা পৃথিবী সেটা দেখলে কোনো রকম ভাবে আপত্তি বা প্রতিরোধ বা প্রতিবাদ জানাতে পারেনি। আর ঠিক এর মাঝখানেই একজন মহিলার নাম ভেসে আসছে, তার নাম মারিয়া করিনা মাচাডো। তিনি গত অক্টোবর মাসেই শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছেন। নোবেল পুরস্কার পাওয়ার পরেই আমেরিকাকে এবং ডোনাল্ড ট্রাম্পকে তিনি বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন। তাহলে কি এই মাচাডোই হতে চলেছে ভেনিজুয়েলার পরবর্তী প্রেসিডেন্ট, যার হাতে সমস্ত ক্ষমতা তো থাকবে কিন্তু ক্ষমতার ব্যবহার করবে সম্পূর্ণ আমেরিকা? প্রসঙ্গত বলে রাখি, ভেনিজুয়েলার মাটির নিচে পৃথিবীর প্রায় 50% অপরিশোধিত খনিজ তেল রয়েছে, আর সেটির উপর আমেরিকার বরাবরই নজর রয়েছে। এই সময় ভেনিজুয়েলার মধ্যে আর্থিক এবং সামাজিকভাবে একটি অস্থিরতা তৈরি হয়েছে, আর সেটি সুযোগ নিয়ে কি ডোনাল্ড ট্রাম্প আমেরিকার আরেকটি আধিপত্য ভেনিজুয়েলার উপর বিস্তার করলো?